নমস্কার, সংবাদ পড়ছি জয়দীপ গোস্বামী। আজকের বিশেষ খবর হলো, আজ থেকে শুরু হয়েছে 44তম আগরতলা বই মেলা। উদয়পুরের রমেশ স্কুলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা মুখ্যমন্ত্রীর। শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে 2টি প্রকল্পের সূচনা। এবারে বিস্তারিত সংবাদ। আজ থেকে শুরু হয়েছে 44তম আগরতলা বইমেলা। আগরতলার হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি ঐতিহ্যকে ধরে রাখতে আহ্বান জানিয়েছেন। এবারের বইমেলার মূল ভাবনা বন্দে মাতরম। বইমেলায় রাজ্য বহিরাজ্যের প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের 130টি স্টল খোলা হয়েছে। প্রতি বছরের মতো এবারেও বইমেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কবি সম্মেলন, বই প্রকাশ ও আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। বইমেলা প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। ব্রিজিং কিন্তু খালি ফিজিক্যাল স্ট্রাকচার না, মেন্টাল স্ট্রাকচার। তো মেন্টাল স্ট্রাকচারের এই বইয়ের মাধ্যমে আমার অজানাকে জানা, অজ্ঞতাকে জ্ঞানের দিকে যাওয়া, অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া, অসত্যর থেকে সত্যের দিকে যাওয়া বই পড়লেই সেটা হয়। এবং নিজের যে মননশীল যে বিষয় সেটা কিন্তু আরও বেশি সমৃদ্ধ হয় একমাত্র বইয়ের মাধ্যমে। আমি গত বছর এখানে এসেছিলাম, আমি বলেছিলাম আমাদের মধ্যে বই এখন কিন্তু আগে উপহার দেওয়া হতো, আগে যখন বিয়ে বা কোনো জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান আমরা বই কিনে ছোট ছোট জায়গায় পুরনো দোকানগুলো আছে সেখান থেকে বই কিনে আমরা বই দিতাম। এখন কিন্তু ওই ফ্লাওয়ার্স আমরা নিয়ে যাই, তো এই ফ্লাওয়ার্স কিন্তু পেরিশেবল আইটেম, এটা নষ্ট হয়ে যায়। তো বলছিলাম আমি গত বছর আমি মানে যে এটা নিয়ে যে বই উপহার কেন না আমরা নতুন করে আমরা বলছি যে নতুন ত্রিপুরা আমরা গর্ব ওইখানে। তো নতুন ত্রিপুরা কিছু না, আমাদের যে পুরনো ঐতিহ্য সেটাকে আবার পুনরুদ্ধার করা। রাজ্যের ঐতিহ্যবাহী উদয়পুরের রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বক্তব্য রাখতে গিয়ে এই বিদ্যালয়ের ঐতিহ্য তুলে ধরেন। বিদ্যালয়ের উন্নয়নে সরকারের নানাবিধ উদ্যোগের কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে 8,58,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। রমেশ স্কুলের সার্বিক উন্নয়নে আগামী দিনে রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান। অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, 2 বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। শুধু ভারতবর্ষে না, আন্তর্জাতিক স্তরেও বিদেশেও তারা স্ব মহিমায় ওনারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। কেউ বিচারপতি আছেন এখানে এই স্কুল থেকে পাশ করা, কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং এডুকেশনিস্ট এবং টিচার, সিভিল সার্ভিসেসের অনেকে এখান থেকে পাশ করে হয়েছেন। 2023 সালে যখন এখানে আমি কয়েকটা ফাংশনে এর আগেও এসেছিলাম, এমন একটা অবস্থা দেখলাম যে ওয়ালটা মনে হয় সেখানেই পড়ে যাবে, সেদিনই পড়ে যাবে। আমি বললাম এটা কীরকম, এই স্কুলের এত নাম দাম, এবং আমার সত্যিই খুব খারাপ লাগলো। লাগার পর আমি বললাম যে না, এটাকে ঠিকভাবে করতে হবে। আরও কিছু দিল, দেওয়ার পরে আমরা 8,51,00,000 টাকা, যেটা আমার বক্তা বলেছেন যে নতুন ভবনের কাজ চলছে, অডিটোরিয়ামও নির্মাণের কাজ চলছে, প্রায় 8,51,00,000 টাকা দেওয়া হয়েছে। তাছাড়া সিনথেটিক যে ফুটবল টার্ফ যে মাঠটা হচ্ছে এখানে, সেটাও প্রায় 5,89,00,000 টাকা দেওয়া হয়েছে। প্রয়াত এঞ্জেল চাকমার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে সুদূর উত্তরাখণ্ড থেকে 59 জেলার মাছমারাতে ছুটে এলেন প্রাক্তন সাংসদ এবং ট্রাইবেল অ্যাক্টিভিস্ট তরুণ বিজয়। মাছমারা জেতেবন বুদ্ধবিহারে বসে কথা বলেন প্রয়াতের পিতা, ছোট ভাই সহ আত্মীয় পরিজনদের সাথে। দূরদর্শনের সাথে কথা বলতে গিয়ে তরুণ বিজয় জানান, এঞ্জেল চাকমার হত্যাকারীরা কেউই রেহাই পাবেন না। গোটা উত্তরাখণ্ড এঞ্জেল চাকমার পরিবারের পাশে রয়েছে। দিল্লি পুলিশের আদলে উত্তরাখণ্ডে উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য পৃথক সেল খোলা এবং প্রয়াতের ছোট ভাইকে যাতে একটি সরকারি চাকরি দেওয়া যায় সেই চেষ্টাও করা হবে বলে জানান তিনি। তার সাথে বিধায়ক শম্ভুলাল চাকমাও ছিলেন। উল্লেখ্য, ত্রিপুরার মাছমারার ছাত্র এঞ্জেল চাকমাকে উত্তরাখণ্ডের দেরাদুনে অধ্যয়নরত অবস্থায় সম্প্রতি নৃশংসভাবে খুন করা হয়।
তিনি গতকাল রাজ্যপাল ইন্দ্র সেনের রেটিনালো এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সাথেও বিষয়টি নিয়ে কথা বলেছেন বলে জানান। গত 9 ডিসেম্বর MBA শিক্ষার্থী এঞ্জেল চাকমা দেরাদুনে নৃশংস হামলার শিকার হন। দেরাদুনের একটি হাসপাতালে 16 দিন মৃত্যুর সাথে লড়াই করার পর 24 বছর বয়সী এঞ্জেল 26 ডিসেম্বর শেষ और ये নিঃশ্বাস दुख हम ত্যাগ सबका করেন। साझा है। ये दुख उनका अकेले का नहीं है। जिन लोगों ने इस प्रकार की घृणित कार्रवाई की और हमारे बेटे एंजल चकमा को उन्होंने मारा, उस पर पूरी कड़ी कार्रवाई होनी चाहिए, उच्च स्तरीय और जांच होनी चाहिए। भारत में कोई ऐसा कार्य करने की हिम्मत ना कर सके। जो लोग पकड़े गए हैं उन्होंने भारत माता का पर आघात किया है। त्रिपुरा, उत्तर पूर्वांचल ये भारत के मुकुटमणि है, भारत के इसलिए वी आर वन इंडिया, वन इंडियन, वन ब्लड ब्रदर्स। हम लोगों रक्त बंधु हैं और इसमें कोई भेद नहीं है। उत्तराखंड हो या त्रिपुरा, हम भारत माता की संतान हैं। हम अपने आंसू नहीं रोक पाए और पूरे उत्तराखंड में लोगों ने स्पॉन्टेनियस श्रद्धांजलि सभाएं की हैं। हम राज्यपाल जी से भी मिले, रेड्डी साहब से, और मुख्यमंत्री मानिक साहा जी से भी मिले। उन्होंने त्रिपुरा गवर्नमेंट में भी जो अधिकतम संभव है वो किया है। उन्होंने 4 बार उत्तराखंड के मुख्यमंत्री से बातचीत की है और इस बेटे को जो अब छोटा माइकल है उसको भी त्रिपुरा सरकार में नौकरी मिले, इसके लिए हम कोशिश करेंगे ताकि परिवार बच जाए। MBA পড়ুয়া প্রয়াত এঞ্জেল চাকমার খুনিদের কোনোভাবেই ছাড়া হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছেন উত্তরাখণ্ডের প্রাক্তন সাংসদ তরুণ বিজয়। আজ বিজেপি রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে তার পরিবার পরিজনদের সাথে সমবেদনা জানানোর প্রসঙ্গ তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক শম্ভুলাল চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। केवल जो त्रिपुरा, यहाँ की जनजातीय समाज और एंजल चकमा के जो असामयिक अकाल मृत्यु हुई, हत्या हुई, उसके परिवार से उसका दुख बांटने के लिए यहाँ आई हैव कम हियर टू शेयर द ग्रीफ ऑफ एंजल चकमा फैमिली। मैं श्री नरेंद्र मोदी जी की जो ट्राइबल पॉलिसी और विजन है उसमें हमारे जनजातीय समाज की विकास और उनके दुख दर्द को साझा करना, ये हमारी टॉप प्रायोरिटी, प्रथम प्राथमिकता है। आज जब मैं उनके गांव में गया माछीमार में, उससे पहले मैं माननीय राज्यपाल और मुख्यमंत्री जी से मिला था और उनसे पूरे उत्तराखंड की संवेदना, मुख्यमंत्री जी की संवेदना, उत्तराखंड के जन जन की संवेदना उनके साथ हमने साझा की और ये संप्रेषित किया कि पूरा उत्तराखंड उतना ही दुखी है एंजल चकमा के मृत्यु से जितना त्रिपुरा दुखी है। उत्तराखंड और उत्तर पूर्वांचल एक है। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বলেছেন, মুম্বাইয়ের আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পটি একটি বড় মাইল ফলক অর্জন করেছে। মহারাষ্ট্রের পালঘরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাই স্পিড টানেল ব্রেক থ্রু অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী বৈষ্ণব বলেন, এই প্রকল্পে মোট 7টি পাহাড়ি সুড়ঙ্গ এবং একটি সমুদ্রের নিচের সুড়ঙ্গ রয়েছে। মন্ত্রী বলেন, বুলেট ট্রেনটি মধ্যবিত্তদের জন্য একটি সাশ্রয়ী এবং সুবিধাজনক পরিবহন মাধ্যম হিসেবে কাজ করবে। ভারতের প্রথম বুলেট ট্রেনটি আগামী বছরের 15 আগস্টের মধ্যে প্রস্তুত হয়ে যাবে বলে জানান তিনি। भारत में ये टेक्नोलॉजी प्रॉपर जब अपने यहाँ एब्जॉर्ब हो गई, कंप्लीट इसका मोल्ड, इसको किस तरह से मशीनें, जो ये ऊपर ये आप देख रहे हो मशीन, ये मशीनें, इसको लिफ्ट करने वाली मशीनें, इसको मूव करने वाली मशीनें, ये सारी की सारी मशीनें भारत में डिज़ाइन हुई और भारत में ही बनी। टेक्नोलॉजी शुरू में समझने के लिए हमें बाहर जाना पड़ा, लेकिन उसके तुरंत बाद में सभी मशीनें, सभी डिज़ाइन भारत में हुई।
উদ্যোগপতিদের উৎসাহ যোগাতে রাজ্য শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে দুটি প্রকল্পের উদ্বোধন হয়েছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাইজিং অ্যান্ড অ্যাক্সেলারেটিং এমএসএমই পারফরমেন্স প্রোগ্রামের অন্তর্গত ট্রান্সপোর্ট ইনসেনটিভ স্কিম এবং ত্রিপুরা আংশিক ঋণ প্রণোদনা প্রকল্পের সূচনা করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। ছিলেন রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, শিল্প ও বাণিজ্য সচিব কিরণ গিত্তে প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ত্রিপুরার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এমএসএমইর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। যে একটা রাজ্যকে, একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সমস্ত দপ্তরের থেকে সমস্ত দিক দিয়ে এগিয়ে যেতে হবে। যে বিভিন্ন ইনসেন্টিভের মাধ্যমে তারা যদি কিছুটা সুযোগ পায় এবং তারা যদি আরো ইনভেস্ট হয়, সেটা আমাদের রাজ্যের জন্য আমাদের সুবিধা হবে এবং আমরা শিল্পের ক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারবো। স্কিমের মাধ্যমে যারা উদ্যোক্তারা রয়েছেন বহির রাজ্যে কম কষ্টে নিয়ে যেতে পারবে এবং সেই বহির রাজ্যে নিয়ে গিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে পারবে এবং আমরা আমাদের রাজ্যের এবং তাদের যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের ইকোনমিক্যালি গ্রো হতে পারবে। উত্তর জেলার কদমতলায় 28তম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। তিনি রক্তাল্পতা দূর করতে রক্তদানের উপর গুরুত্ব দেন, লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। অনুষ্ঠানে জেলা সভাধিপতি অপর্ণানাথ, ভিডিও সঞ্জীব দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। করতে অনুরোধ করব, এই মাত্র পবিত্র প্রদীপ প্রজ্বলন। আমি এই অনুষ্ঠানে স্বাগত। চাইল্ড প্রেগন্যান্সি যদি কমানো যায় তাহলে আমাদের এই রক্ত যেভাবে আমরা সংগ্রহ করতে হয় সেই সংগ্রহটা একটু কমালে হবে, কারণ রক্তের প্রয়োজন যখন কম হবে তখন রক্তদানেরও প্রয়োজন কম পড়বে। তাতে রক্ত প্রয়োজন আমরা দেখি যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন হয় তাকে মা এবং শিশুদের জন্য। মা এবং শিশু যদি সুস্থ থাকে তাহলে এই রক্তের প্রয়োজন কম হবে। তো আমরা দেখি আমাদের রাজ্যে যদি চাইল্ড ম্যারেজটা কম করতে পারি তাহলে চাইল্ড প্রেগন্যান্সি কম হবে। চাইল্ড প্রেগন্যান্সি কম হলে আমাদের মায়েরা, শিশুরা সুস্থ থাকবে, সেখানে রক্তের প্রয়োজন কম পড়বে। জ্ঞান, চরিত্র এবং একতা, এই তিনটি বিষয়কে সামনে রেখে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 28তম প্রদেশ অধিবেশনের অঙ্গ হিসেবে আজ উদয়পুরে প্রদর্শনী মণ্ডপের উদ্বোধন করেন বিধায়ক অভিষেক দেব রায়। উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্র প্রাঙ্গণে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রদেশ সম্পাদক রবিশঙ্কর হালদার, স্বাগত সমিতির সহ সভাপতি সোমা জমাতিয়া প্রমুখ। উত্তর জেলার পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রে জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের উদ্যোগে জেলা ভিত্তিক কৃষি সখী সমাজ সম্পদ কর্মী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার 46 জন কৃষি সখী মহিলাদের প্রাকৃতিক কৃষি কার্যক্রমের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও বাস্তব প্রয়োগ সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ এবং সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম কৃষি অধিকর্তা ডক্টর উত্তম সাহা, বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর সৌমেন্দ্র কুমার প্রমুখ। ICAR বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ তথা আমাদের দূরদর্শী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ঘোষণাটা হলো এবং রাজ্য কৃষি এটাকে সাদরে আমরা গ্রহণ করলাম এবং 1 বছর পরে দেখলাম যে মাটির গুণাগুণ, মাটির চরিত্র, কেঁচুরা আসতে আরম্ভ করেছে, মৌমাছিরা ঘোরাঘুরি আরম্ভ করেছে, মাটির নিচে মুক্ত জীবাণুরা ঘোরাঘুরি করছে এবং মাটি চাপাতার মতো হচ্ছে, জৈব কার্বনের পরিমাণ বাড়ছে, অ্যাসিডিটি কিছু কিছু জায়গায় কমছে এবং দেখা যাচ্ছে গাছেরা ঠিক তাদের খাবারটা সংগ্রহ করে নিতে পারছে, কারণ ফার্মার্স ফ্রেন্ড কেঁচু অর্ধেকটা কাজ করে দিচ্ছে। এখন আবহাওয়ার খবর।
পারদ স্তর নামছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাতে ও ভোরের দিকে রাজ্যের 8 জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 80%। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। আজ থেকে শুরু হয়েছে 44তম আগরতলা বইমেলা। উদয়পুরের রমেশ স্কুলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা মুখ্যমন্ত্রী। শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে 2টি প্রকল্পের সূচনা। খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। নতুন গাড়ি জেতার সুযোগ। ওয়াও, বাবাকে তাক লাগিয়ে দেবো। ব্যাস একটু ডিটেলসে ভর্তি করতে হবে। থাম বোকারাম, কি বললি? এসব পপআপস থেকে সাবধান হও। স্ক্যামাররা কিন্তু পার্সোনাল ডিটেলস অন্যায়ভাবে কাজে লাগাতে পারে। ও, তুই বুঝে গেছিস তো? রিল্যাক্স। কিন্তু গাড়িটা জিততে পারলে বাবা আর হোমওয়ার্ক করাতে না। আরবিআই এর কথা বলে, স্মার্ট হন, কুল থাকুন। Kulumka, Koktama Poriwo, Amrita de Borma, Tinini Koktama Bubak Dokunka. Tinini Simi Pil Buri Agortla Bija Banik Chenka. Udaypurni Ramesh School ni Pil Sinichiba Songshama Bishiteno Changirika Monchokra. Senam Korte Bania Bedeni Shaktarma by Kanye Tangbotang Chengsaka. Tabu Koktama Shukrubai. Tinini Simi Pil Buri Agortala Bija Banik Chenka. Agortala ne Hapaniawa Tongnai Hayung Banik Holawo Songsajak Bija Banik no Changirika Monchokra Dr. Manik Shaha. Bo Laibumana Romoy Narakna Bagi Koboka. Taklani bijak banik ni wansungmung ungkha bande matra bijak baniko hastete phatar hastini bijak karinai tai phalnai rongni khung sara charji sini stall fiok zakha bishibrom ne hai taklai bo bijak baniko shalbrom sanjabo hukmo pandano khoboi koglop suinai panda bijak karimung te koglam panda jogali zakha bijak banik shalbrom dipor damsani simi horni damchuko jora fiok zak tongana ফিজিক্যাল স্ট্রাকচার না, মেন্টাল স্ট্রাকচার। তো মেন্টাল স্ট্রাকচারের এই বইয়ের মাধ্যমে আমার অজানাকে জানা, অজ্ঞতাকে জ্ঞানের দিকে যাওয়া, অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া, অসত্যর থেকে সত্যের দিকে যাওয়া বই পড়লে সেটা হয়। এবং নিজের যে মননশীল যে বিষয় সেটা কিন্তু আরও বেশি সমৃদ্ধ হয় একমাত্র বইয়ের মাধ্যমে। আমি গত বছর এখানে এসেছিলাম, আমি বলেছিলাম আমাদের মধ্যে বই এখন কিন্তু আগে উপহার দেওয়া হতো। আগে যখন বিয়ে বা কোনো জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান আমরা বই কিনে ছোট ছোট জায়গায় পুরনো দোকানগুলো আছে সেখান থেকে বই কিনে আমরা বই দিতাম। এখন কিন্তু ওই ফ্লাওয়ার্স আমরা নিয়ে যাই। তো এই ফ্লাওয়ার্স কিন্তু পেরিশেবল আইটেম, এটা নষ্ট হয়ে যায়। তো বলছিলাম আমি গত বছর আমি মানে যে এটা নিয়ে যে বই উপহার কেন না আমরা নতুন করে আমরা বলছি যে নতুন ত্রিপুরা আমরা গর্ব এখানে। তো নতুন ত্রিপুরা কিছু না, আমাদের যে পুরনো ঐতিহ্য সেটাকে আবার পুনরুদ্ধার করা।
हस्टेनि हुकुमो रुक सजाक उदयपुरनि रमेश इंग्लिश मीडियाम कुचुक माध्यमिक रुंगनकनि फिल सिनिसिबा संसमा बिसिते नो चंगिरिखा मन्त्रकरा डॉक्टर मानिक साहा बकक नारक थानि और रुंगनकनि हुकुमनि कगनो रमैति साका रुंगनकनि हामक्रायो हापांनि जुदा जुदा याप्रिनि कगनबो साका मन्त्रकरा बतेबो साका रुंगनकनि बेख्रेब हामक्रायो खकसार रुजाक बाजिसार रासेरां बागजाखा रमेश स्कुलनि बेबाक हामक्रायो फाइनाय सालो हास्टे हापांनि चाइतकमं चयावै तंगानो हिनि बखुर साका मन्त्रकरा पान्दाव रां मन्त्री प्रणजित सिंह राय खरकनि एमएलए अभिषेक देवराय जितेंद्र मजुमदार আকর্ষণ তংমানি শুধু ভারতবর্ষে না আন্তর্জাতিক স্তরেও বিদেশেও তারা স্ব মহিমায় ওনারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছেন। কেউ বিচারপতি আছেন এখানে এই স্কুল থেকে পাশ করা, কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং এডুকেশনিস্ট এবং টিচার, সিভিল সার্ভিসেসের অনেকে এখান থেকে পাশ করে হয়েছেন। 2023 সালে যখন এখানে আমি কয়েকটা ফাংশনে এর আগেও এসেছিলাম, এমন একটা অবস্থা দেখলাম যে ওয়ালটা মনে হয় সেখানেই পড়ে যাবে, সেদিনই পড়ে যাবে। আমি বললাম এটা কীরকম, এই স্কুলের এত নাম দাম, এবং আমার সত্যিই খুব খারাপ লাগলো। লাগার পর আমি বললাম যে না, এটাতে ঠিকভাবে করতে হবে। আরও কিছু কিছু দিল, দেওয়ার পরে আমরা 8,51,00,000 টাকা, যেটা আমার পুরো বক্তা বলেছেন যে নতুন ভবনের কাজ চলছে, অডিটোরিয়ামও নির্মাণের কাজ চলছে, প্রায় 8,51,00,000 টাকা দেওয়া হয়েছে। তাছাড়া সিনথেটিক যে ফুটবল টার্ফ যে মাঠটা হচ্ছে এখানে, সেটাও প্রায় 5,89,00,000 টাকা দেওয়া হয়েছে। थुई थांजक एंजल चाकमानि नुखुंनि खा खामजक बर रंनो खा खामा याफाना बागै उत्तराखंड सिमी उनकोटी हांकोनि मासमाराव थांगै सगैकिया आगिनि सांसद तै ट्राइबल एक्टिविटीज तरुण विजय मासमारा जेतेबन बुद्ध बिहार आचुगै ब थैजानानि बुफा इंनो खबै सान्दैरक बाय ककसापुरो खा खामजकै जरा काइसो बिनि मकलनि मुक्तिबो क्लाइख्या दूरदर्शन बा कक साथेनि तरुण विजय शाखा एंजल चाकमाना बथाने रके बफानो फियक जागलाक उत्तराखंड एंजल चाकमानि नुखुंनि लगिव तंगु दिल्ली पुलिसनि हाइके उत्तराखंड बा सालसे सालका आमसानि स्रंनाय रंनि बागै जुदाके सेल्फ फियकनातै थैजानानि बुफायंनो हापांनि सेबुंनि सेबख्लाय रिनानि बा चाइतक जागै तंगु हिनि बसाका बिनि लगिव एमएलए शंभुलाल चाकमाबो तंगमानि त्रिपुरा मासमारानि स्रंनाय एंजल चाकमा सालकिथा सकां उत्तराखंडनि देहरादूननो बोथारजाखा मोजां विजय मिया हास्टेपा इंद्रसेना रेड्डी नेलुतै मन्त्रकरा प्रोफेसर डॉक्टर मानिक शाह बाइबो अबनुतै कगलम शाखा खुसाका थाने दिसंबर सालचुको एमबीएस स्रंनाय एंजल चाकमा देहरादूननो हमला खलायजाका देहरादूननि खुंसा शाखामनाबो सालचिदो लामा बाय चबा खलायमानि उलो उमर 24 बिसिने एंजल दिसंबर साल 22 पाइथांनि हामा नासलांखा पूरी कड़ी कार्रवाई होनी चाहिए, उच्च स्तरीय और जांच होनी चाहिए। भारत में कोई ऐसा कार्य करने की हिम्मत ना कर सके। जो लोग पकड़े गए हैं उन्होंने भारत माता का पर आघात किया है। त्रिपुरा, उत्तर पूर्वांचल ये भारत के मुकुटमणि है। भारत के इसलिए वी आर वन इंडिया, वन इंडियन, वन ब्लड ब्रदर्स। हम लोगों रक्त बंधु हैं और इसमें कोई भेद नहीं है। उत्तराखंड हो या त्रिपुरा, हम भारत माता की संतान हैं। हम अपने आंसू नहीं रोक पाए और पूरे उत्तराखंड में लोगों ने स्पॉन्टेनियस श्रद्धांजलि सभाएं की हैं। हम राज्यपाल जी से भी मिले, रेड्डी साहब से, और मुख्यमंत्री मानिक शाह जी से भी मिले। उन्होंने त्रिपुरा गवर्नमेंट में भी जो अधिकतम संभव है वो किया है। उन्होंने 4 बार उत्तराखंड के मुख्यमंत्री से बातचीत की है और इस बेटे को जो अब छोटा माइकल है उसको भी त्रिपुरा सरकार में नौकरी मिले, इसके लिए हम कोशिश करेंगे ताकि परिवार बच जाए। एमबीएस रंगनाय थै थांजक एंजल चाकमाना बोथाने रंगनो फियक जागलाक चायाखलाय रंगनो केमगै याप्रि क्राक्रमना बागै सानमुक्ति साका उत्तराखंडनि आगिनि सांसद तरुण विजय तिनि बीजेपी ने हास्टे हाबानगो जुगालिजा कक्टमा थुमना रंगनि थुमो ब एंजल चाकमानि नगो थांगै बिनि नुखुंनि बरगनो खाखामा याफानमानि कगनो खुरसाका कक्टमा थुमना रंगनि थुमो सनाम करते बानिया मंत्री शांतना चाकमा एमएलए शंभुलाल चाकमा आकर्षण तंगमानि समाज और एंजल चाकमा के जो ऐसा मईक अकाल मृत्यु हुई, हत्या हुई, उसके परिवार से उसका दुख बांटने के लिए यहाँ आई हैव कम हियर टू शेयर द ग्रीफ ऑफ एंजल चकमा फैमिली। मैं श्री नरेंद्र मोदी जी की जो ट्राइबल पॉलिसी और विजन है उसमें हमारे जनजातीय समाज की विकास और उनके दुख दर्द को साझा करना ये हमारी टॉप प्रायोरिटी, प्रथम प्राथमिकता है।
आज जब मैं उनके गांव में गया माछीमार में, उससे पहले मैं माननीय राज्यपाल और मुख्यमंत्री जी से मिला था और उनसे पूरे उत्तराखंड की संवेदना, मुख्यमंत्री जी की संवेदना, उत्तराखंड के जन जन की संवेदना उनके साथ हमने साझा की और ये संप्रेषित किया कि पूरा उत्तराखंड उतना ही दुखी है एंजल चकमा के मृत्यु से जितना त्रिपुरा दुखी है। उत्तराखंड और उत्तर पूर्वांचल एक है। रेल मंत्री अश्विनी वैष्णव शाखा मुंबई आहमेदाबाद बुलेट ट्रेन तांगबतां कायसा कतर मानमारी मानखा दिनै महाराष्ट्रनि पालघराव भिडिअ कन्फारेन्स हाई स्पीड टानेल ब्रेक थ्रु पान्डाव कक नारकथानि मोजां वैष्णव शाखा और तांगबतांग बेबागै तुंगसिनि हाथाय हाकर लामा तै तुंगसा तुइबम तलानि लामा तंगो मंत्री शाखा बुलेट ट्रेन मिडल क्लासनि बागै कायसा खातिमुंनि तैकाय सेबकाहामनि रोखामुं लाम ओंगै सामुं तांगानो फाइने बिसिनि आगो सालसिबानि बिसिं भारतनि पुइला बुलेट ट्रेन टियार ओंगानो हिनि बशाखा अपने यहाँ एब्जॉर्ब हो गई कंप्लीट। इसका मोल्ड, इसको किस तरह से मशीनें, जो ये ऊपर ये आप देख रहे हो मशीन, ये मशीनें, इसको लिफ्ट करने वाली मशीनें, इसको मूव करने वाली मशीनें, ये सारी की सारी मशीनें भारत में डिज़ाइन हुई और भारत में ही बनी। टेक्नोलॉजी शुरू में समझने के लिए हमें बाहर जाना पड़ा, लेकिन उसके तुरंत बाद में सभी मशीनें, सभी डिज़ाइन भारत में हुई। Senamkor fangrongno khabasari na bagai hatse senamkorte bani abetini shak tharma bai kaini tangbatang chengsakha tini agartolani progabbono jogalijak pandawo rising and accelerating MSME performance program o khobjak transport performance scheme tripura srungnai lakai scheme no chengirikha senamkorte baniya mantri Shantanu Chakma pandawo senamkorte baniya hamkrai naikrani chairman Nawadol Bonik senamkorte baniya betini tang okra kiren gitte akosong tongmani kok narak nairok tripura ni rangthong chasamongo MSME ni nangkuk mani সামনে রমিতি ছাকা যে একটা রাজ্যকে একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সমস্ত দপ্তরের দিকে সমস্ত দিক দিয়ে এগিয়ে যেতে হবে যে বিভিন্ন ইনসেন্টিভের মাধ্যমে তারা যদি কিছুটা সুযোগ পায় এবং তারা যদি আরো ইনভেস্ট হয় সেটা আমাদের রাজ্যের জন্য আমাদের সুবিধা হবে এবং আমরা শিল্পের ক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারবো। স্কিমের মাধ্যমে যারা উদ্যোক্তা রয়েছেন বহির রাজ্যে কম কষ্টে নিয়ে যেতে পারবে এবং সেই বহির রাজ্যে নিয়ে গিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে পারবে এবং আমরা আমাদের রাজ্যের এবং তাদের যারা উদ্যোক্তা রয়েছেন তাদের ইকোনমিক্যালি গ্রো হতে পারবে। Shalchi hangkoni kodamtola o fil ni chisar hukumu banikte phunumungna chengirika hoda hamprate hoda rang mantri tingkurai bo anemia shokomannawa thei rinani shakao fanrikha abono kari bolluku hukumono muthangi naruknani kok bitirikha pandawo hangkor kasko okra Aparna Nath video Sanjeev Devnath akosong tongmane আমি এই অনুষ্ঠানে স্বাগত চাইল্ড প্রেগন্যান্সি যদি কমানো যায় তাহলে আমাদের এই রক্ত যেভাবে আমরা সংগ্রহ করতে হয় সেই সংগ্রহটা একটু কমালে হবে কারণ রক্তের প্রয়োজন যখন কম হবে তখন রক্তদানেরও প্রয়োজন কম পড়বে তাতে রক্ত প্রয়োজন আমরা দেখি যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন হয় তাকে মা এবং শিশুদের জন্য মা এবং শিশু যদি সুস্থ থাকে তাহলে এই রক্তের প্রয়োজন কম হবে তো আমরা দেখি আমাদের রাজ্যে যদি চাইল্ড ম্যারেজটা কম করতে পারি তাহলে চাইল্ড প্রেগন্যান্সি কম হবে চাইল্ড প্রেগন্যান্সি কম হলে আমাদের মায়েরা শিশুরা সুস্থ থাকবে সেখানে রক্তের প্রয়োজন কম পড়বে Shimu Tongdal tai Thansa Okaitham kok bothmana buskango toniwi Akhil Bharatiya Vidyarthi Parishad ni phil nichisar haste pandane bakha khini tini Udaipur phunumungni mandobno chengirika MLA Abhishek Debrai Abonoruge Udaipur Rajarsi Kolakhetra buskango sangsajak pandawo mothani haste tang okra Ravi Shankar Haldar lamsongnai samitini kasko yakso sona joma dia akosong tongmani
সালসে হাঙ্করনি পানিসাগর হোক বা শৈশিখর বসং হাবার হোক বা মিশননি শাক থানমা বাইতিনি হাঙ্কর বেরেমনি কৃষি সখী হদা খুরুমপুই সাবুগ্রং ফোরংমুংনি পাইথক পান্দা সংসাজাখা ও ফোরংমুং পান্দাওয়া হাঙ্কর খরক ব্রিচিদ কৃষি সখী বুড়িরং হাবার হোক বা সামুংনি নাংকুক মাতাই যাই যাইকে সামুঙ্গ ফোরাংনানো তুই সবাই শুক্রবই ফোরংমুংতে সার্টিফিকেট রেজাখা পান্দাওয়া হোক বা দাগি ফাংয়াক ডক্টর উত্তম সাহা চাকরা শৈশিকরং ডক্টর সৌমেন্দ্র কুমার আকর্ষণ তংমানি ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ তথা আমাদের দূরদর্শী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ঘোষণাটা হলো এবং রাজ্য কৃষি এটাকে সাদরে আমরা গ্রহণ করলাম এবং 1 বছর পরে দেখলাম যে মাটির গুণাগুণ মাটির চরিত্র কেঁচুরা আসতে আরম্ভ করেছে, মৌমাছিরা ঘোরাঘুরি আরম্ভ করেছে, নিচে মাটির নিচে মুক্ত জীবাণুরা ঘোরাঘুরি করছে এবং মাটি চাপাতার মতো হচ্ছে, জৈব কার্বনের পরিমাণ বাড়ছে, অ্যাসিডিটি কিছু কিছু জায়গায় কমছে এবং দেখা যাচ্ছে গাছেরা ঠিক তাদের খাবারটা সংগ্রহ করে নিতে পারছে কারণ ফার্মার্স ফ্রেন্ড কেঁচু অর্ধেকটা কাজ করে দিচ্ছে। তাবুক নবর্তিবেনি কক্টমা নগরতিবেন একুনি সেকাংবাড়িয়ানি কক্টমা সাজাখা খনা নখা কিসাং মকজাক তঙ্গানো হর তাই ফুং ফাইসিং শিয়ারি কলাই মানো खना सालनि तंगमारि 40 डिग्री सेल्सियस ताई चांगमारि 2 डिग्री सेल्सियस नि गानागिनो तंगानो तिनि सालनि तंगमारि 2.2 डिग्री सेल्सियस ताई चांगमारि 2.5 डिग्री सेल्सियस नगबारो तिहकुने बांगमारि रावरा ताई किसा अंगमानि मारि राव चारची कक्टमा पाइनानि सिगां कक्टमा बुबागदक तावैसा सापिरो ब्रिचिब्रि आगरतला बिजाब बानिक चांखा उदयपुरनि रमेश स्कुलनि फिल्ड सिनिचिबा संसमा बिसि तेनु च्यांगि रेखा मन्त्रकरा सलाम करते बानिया बेदनि शाकथरमा बा कानि तांबतां च्यांगसाखा तिनी ककबर कक्टमा सिक्न जतन हरकाहाम দাদু এই গাছটার নাম কি? ট্যাঞ্জেরিন। খুব মিষ্টি হয় এটা, ভাঙিস না জানো। ফ্রি ফরেন ট্রিপ ক্লিক